সূরা আলে ইমরান পড়ার আগে একটি শানে নজুল পড়ি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, এক সময় নাজরানের খ্রিস্টানদের নিকট ইহুদি আলেম আসে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে ঝগড়া শুরু করে। ইহুদিরা ইব্রাহিম আলাইহিস সালামকে ইহুদি এবং খ্রিস্টানরা খ্রিস্টান বলে দাবি করতেছিল। তখন এ সকল আয়াত নাজিল হয়। আর বলা হয়, তাওরাত ও ইনজিল ইব্রাহিম আলাইহিস সালাম এর বহু যুগ পরে নাজিল হয়। সুতরাং তিনি ইহুদি বা খ্রিস্টানের অনুসারী হওয়ার কোনো প্রশ্নেই ওঠে না। তবে তিনি মুসলমান ছিলেন একথা কোরআন পাকে উল্লেখ রয়েছে। সূরা আলে ইমরানের ৬৫ নম্বর আয়াত। হে ঐশী গ্রন্থধারীগণ, ইব্রাহিম সম্বন্ধে কেন তোমরা তর্ক করো, যখন তাওরাত ও ইনজিল তার উপরে অবতীর্ণ হয়েছিল? তোমরা কি বোঝো না? ৬৬। দেখো, যে বিষয়ে তোমাদের কিছু জ্ঞান ছিল সে বিষয়ে তোমরা তর্ক করেছ, যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই সে বিষয়ে কেন তর্ক করছো? বস্তুত আল্লাহ জানেন এবং তোমরা জানো না। ৬৭। ইব্রাহিম ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না। সে ছিল একনিষ্ঠ, আত্মসমর্পণকারী এবং অংশীবাদীদের দলভুক্ত ছিল না। ৬৮। যারা ইব্রাহিমের অনুসরণ করেছিল তারা এবং এই নবী ও বিশ্বাসীগণ মানুষের মধ্যে ইব্রাহিমের ঘনিষ্ঠতম। আল্লাহ বিশ্বাসীদের অভিভাবক। ৬৯। ঐশী গ্রন্থধারীদের একদল তোমাদের বিপথগামী করতে চেয়েছিল, অথচ তারা তাদের নিজেদেরই বিপথগামী করে, কিন্তু তারা তা উপলব্ধি করে না। ৭০। হে কিতাবীগণ, তোমরা কেন আল্লাহর নিদর্শনসমূহকে অস্বীকার করো, যখন তোমরাই সাক্ষ্য বহন করো? হে আল্লাহ, আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করো। আমিন।